বস্তুর প্রতিটি কণার উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের লব্ধি, তাকে ওই বস্তুর ভরকেন্দ্র বলে। দেখুন, মাধ্যমিক দিয়েছি বহুদিন আগে, আর যেটুকু ফিজিক্স পড়াপড়ি হয়েছে সেটা ওই সময়, কিন্তু আজকে ওই ফিজিক্সটুকু ঝালিয়ে নিতেই হচ্ছে। তার কারণ কি জানেন? কারণ আমি আছি ভরকেন্দ্রে। আপনারা কি ভাবছেন আমি হেয়ালি করছি? একদমই না। বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে, আর ঠিক সেই জন্যই পথে নেমেছি আমি। আজকে আমরা ঘুরে দেখব ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এবার বুঝেছেন তো কেন বারবার বলছিলাম ভরকেন্দ্রের কথা? এবারের বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। ভবানীপুরের মানুষের কোন কোন বিষয়গুলো নিয়ে ক্ষোভ আছে? মুখ্যমন্ত্রীর কেন্দ্রের বাসিন্দা হওয়ায় বাড়তি সুবিধা কিছু মেলে? এলাকার উন্নয়ন, নারী নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কি বলবেন? দুর্নীতির এত ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে? এগুলো জানতে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। হ্যারেস তো মানুষ হচ্ছে, তবে ভয়ের কিছু নেই। ছেলের মাও বসে থাকে, মেয়ের মাও বসে থাকে গালে হাত দিয়ে, কখন কি অসুবিধায় পড়বে, কখন কি বিপদে পড়বে। We don't have any problem. काउंसिलर बाबू का सेवा हम लोग को हमेशा मिलता है। এই মুহূর্তে আমি রয়েছি ভবানীপুরে, আর ভবানীপুর কেন্দ্রে শুধুমাত্র বাঙালিরা তো নয়, আছেন মালায়ালিরা, আছেন বিহারিরা, আছেন সিন্ধিরা, আছেন পাঞ্জাবিরা, আরও অনেকেই। সবাই একসঙ্গে এখানে দুর্গাপুজো হয়, গণেশ পুজো হয়। এই দুদিন আগে আমাদের এখানে গুরু पर्व मनाনো হয়েছিল। साफ सफाई भी होता है, सब शांति भी है, कोई लड़ाई झगड़ा कुछ नहीं। এইদিকে যে সিএম হচ্ছে মমতা ব্যানার্জি, একটা দিক দিয়ে আমাদের সবাইকে এক জায়গায় ধরে বেঁধে রেখেছে। और हम लोग सब गुजराती है, हम लोग का मंदिर वगैरह सब यहाँ पर है, तो हम लोग को यहाँ पर अच्छा लग रहा है। টিং টিং। অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নাম্বার 1977 বামফ্রন্ট ডাউন লোকাল প্ল্যাটফর্ম নাম্বার 34 ছেড়ে বেরিয়ে যাচ্ছে। 2011 আপ মামাটি মানুষ এক্সপ্রেস ওই প্ল্যাটফর্মে আসছে। না না, এসব আমি বলছি না। তৃণমূল কংগ্রেস যখন এই রাজ্যে সরকারে এসেছিল তখন ঠিক এই ধরনেরই মজার বহু দেওয়াল লিখন দেখেছিলাম আমরা। এসব কথা শুনে বামফ্রন্ট কিন্তু চুপ করে থাকার পাত্র ছিল না, পাল্টা জবাব দিয়েছিল তারাও। কিন্তু তারা একটা প্রশ্ন করেছিল জনগণের উদ্দেশ্যে, কি পরিবর্তন আনলে কাকা, বাজার করতে পকেট ফাঁকা। ছড়া কেটেছে বিজেপিও। দুপুর গেল, সন্ধ্যা হলো, ফিরলো পাখি বাসায়, পথ চেয়ে বসে আছি নরেন্দ্র মোদীর আশায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৌম্যজিৎ রজক, তিনি ভবানীপুরের সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক। আমাদের মূল ফোকাস স্থায়ী নিয়োগ, যেটা সরকার তো লেবার কোড করে তুলেই দিচ্ছে। চোরেদের রাজ্য, এই চুরি চুরির সঙ্গে এই রাজ্য সরকার জড়িত হয়ে যাওয়ার ফলেই তো যাদের চাকরি চুরি হচ্ছে তাদেরই পেটানো হচ্ছে। বিরোধীদের এই প্রশ্নগুলো এত বোকা বোকা, তার উত্তর আমরা একটা পাঁচালির মতো এক পাতার কাগজ বার করে দিয়েছি। মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। ভবানীপুরে মমতা ম্যাজিককে রুখবেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের ম্যাজিক নিজে রুখতে গিয়েই তো নিজে ভবানীপুর থেকে চলে গিয়েছিলেন নন্দীগ্রামে, কারণ তিনি বুঝেছিলেন যে ম্যাজিক শেষ, এবার লজিকে আসছে মানুষ। কলকাতার মধ্যমণি হচ্ছেন ভবানীপুর, তার মধ্যমণি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ আর ক্রিমিনালকে কাজে লাগিয়ে ভুয়ো ভোটের বন্দোবস্ত যদি না করা হতো, ভবানীপুর কেন বহু বিধানসভা কেন্দ্রই ভারতীয় জনতা পার্টির দখলে চলে এসেছে। অমিত শাহ এসেছিলেন এখানে, তখন বলেছিলেন যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় যে 28টি সিট আছে তার মধ্যে 20টা সিট ওনাদেরকে জিততেই হবে। কোনো বাপের বেটা জন্মায়নি কলকাতা ভবানীপুরে 20টা তুলে নেবে। কোথাও কোথাও মদ মাংস খাইয়ে ভোট পাওয়া যায়, করবো নাকি আমরা? সেই সম্পর্কে ভাবার কোনো রুচি সেটা বামপন্থীদের নেই। এই যে ভবানীপুরে এসআইআর হচ্ছে অন্য সমস্ত জায়গার মতোই, তার জন্য কোনো প্রভাব কি নির্বাচনে পড়বে? এসআইআরটা হচ্ছে ওই চাল থেকে কাঁকড় বাছার একটা কাজ। ভবানীপুরে এই ধরনের নাম প্রায় 44,000 বাদ গেছে। যদি এসআইআরটা 2021-এ হতো তাহলে কিন্তু ফলাফলের উল্টো রেজাল্টগুলো দেখতে পাওয়া যেত। বিজেপিতে যদি এতই ক্ষমতা থাকে, এতবার রিভাইজ এসআইআর, আবার তালিকা এত কাটাকাটি এসব করছে কেন? এমন ধরনের কোনো ঘটনা ঘটে সেটা তো পরিষ্কার কড়া হাতে তার দমন করা উচিত। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধি, আমাদের এমএলএ, ফলে ভবানীপুরে লড়কে লেঙ্গে। নারী সুরক্ষাকে আমি একদম ইনসিকিউর। দেখতে চকচকে, কিন্তু ভেতরে কিছুই ট্রিটমেন্ট সেরকম হয় না। দিদির অনুপ্রেরণায় এখানে অনেক কাজই হয়েছে। বিধায়ককে শুধু ভোটের সময়টাই দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে খুব কিছু রাখিনি। স্কুলিংটা একদম আমাদের এখানে ভালো হচ্ছে না। কাউন্সিলরের কাজ মোটামুটি ঠিকই আছে। বহুত খুশ रहते हैं यहाँ पर हम। আমাদের কাউন্সিলর আছে, উনাকে আমরা বললে আমাদের কাজটা হয়। বৃষ্টিকালে অত বৃষ্টি জল জমে, দাদা যখন ডাকে তখন আসে। উত্তাল রাজনীতির ঝাঁপতাল চলুক,
কিন্তু হিংসা যেন দেখতে না হয় এই নির্বাচনে। তারকার চোখে তারকা কেন্দ্র আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে হয়তো অন্য কোনো কেন্দ্রে। আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।